গুড আফটারনুন এভরিওয়ান। আমি আগের ভিডিওতে জিপিএল স্কোর কি সেটা জানাবো বলেছিলাম। তো আজ জিপিএল স্কোর কি এক্সপ্লেন করব। তো শুরু করা যাক। প্রথমে কি আছে জি। জি ফর কি? গ্র্যাভিডা। গ্র্যাভিডা মানে কি? দ্য টোটাল নাম্বার অফ টাইমস এ ওমেন হ্যাজ বিন প্রেগনেন্ট। মানে কি একটা মহিলা যতবার প্রেগনেন্ট হচ্ছে, যতবার সে কনসিভ করছে, সেই নাম্বারটাই হচ্ছে যে গ্র্যাভিডা। এখানে তিন ধরনের গ্র্যাভিডা থাকতে পারে। কি কি না, গ্র্যাভিডার মধ্যে হচ্ছে এক নাম্বার হচ্ছে নাল্লি গ্র্যাভিডা। নাল্লি গ্র্যাভিডা মানে কি? যে ওমেন একবারও কনসিভ করেনি। দু নম্বরে কি আছে? প্রাইমি গ্র্যাভিডা। আর তিনে কি আছে? মাল্টি গ্র্যাভিডা। প্রাইমি গ্র্যাভিডা বলতে কি? প্রাইমি গ্র্যাভিডা বলতে যে একবার মাত্র কনসিভ করেছে, সেক্ষেত্রে সেই মাকে বলা হচ্ছে কি? প্রাইমি গ্র্যাভিডা। আর মাল্টি গ্র্যাভিডাটা কি? যখন একের বেশি সে প্রেগনেন্ট হচ্ছে, দুবার হতে পারে, তিনবার হতে পারে, চারবার হতে পারে। তো সব ক্ষেত্রেই একের বেশি হলেই সেটাকে বলা হচ্ছে মাল্টি গ্র্যাভিডা। এরপর চলে আসছে পি। পি ফর কি? প্যারিটি। প্যারিটি কি? দ্য নাম্বার অফ টাইমস এ ওমেন হ্যাজ গিভেন বার্থ টু এ ফিটাস দ্যাট রিচড এ ভায়াবল জেস্টেশনাল এজ। মানে কি বলতে চেয়েছে একটা ভায়াবল জেস্টেশনাল এজ সেটা কত হতে পারে? সেটা ইউজুয়ালি 20 to 24 উইকস হতে পারে, অর মোর হতে পারে। তো এই উইকসের মধ্যে যদি যে ওমেনগুলোর যে ফিটাসের যে বার্থ হচ্ছে, তো সেই নাম্বারটাকে বলা হচ্ছে কি? প্যারিটি। এরপর চলে আসছে এতে কি? অ্যাবরশন। অ্যাবরশন কি? অ্যাবরশন ইজ দ্য এক্সপালশন অর এক্সট্রাকশন অফ দ্য প্রোডাক্টস অফ কনসেপশন ওয়েটিং 500 গ্রাম অর লেস হোয়েন ইট ইজ নট ক্যাপাবল অফ ইন্ডিপেন্ডেন্ট সার্ভাইভাল। মানে কি বলতে চাইছে? অ্যাবরশন হচ্ছে যে ভাইবেল যে প্রোডাক্টটা রয়েছে তার ওয়েট 500 গ্রাম বা তার কমও হতে পারে। তো সে যখন ইন্ডিপেন্ডেন্টলি সার্ভাইভাল করতে পারছে না, তখন যে এক্সপালশন হয়ে যাচ্ছে সেই নাম্বারটাকে বলা হচ্ছে অ্যাবরশন। এখানে জিপিএল স্কোরে ওই নাম্বারটাকেই লিখতে হবে। আর লাস্ট কি আছে? এল ফর কি? লিভিং চিলড্রেন। লিভিং চিলড্রেন বলতে দ্য টোটাল নাম্বার অফ লিভিং চিলড্রেন এ ওমেন হ্যাজ। মানে একটা মহিলার যতগুলো জীবিত বাচ্চা রয়েছে সেই সংখ্যাটাই হচ্ছে যে লিভিং চিলড্রেনের আন্ডারে হবে। এখানে যে জিপিএল স্কোর আছে তার আন্ডারে হবে। এবার ধরো হসপিটালে একজন মা অ্যান্টিনাটাল ওপিডিতে ডেলিভারির জন্য এসেছেন, যার একবার অ্যাবর্শন হয়েছে 10 উইক্সের মধ্যে, আর একটি জীবিত বাচ্চা আছে। তাহলে তার এখন জিপিএল স্কোর কত হবে? এটা বলো। দেখো তাহলে আমি কি বললাম, যে মা ডেলিভারির জন্য এখন এসেছে, তার একবার অ্যাবর্শন হয়েছে, আর একটি জীবিত বাচ্চা আছে। তাহলে তার এখন গ্র্যাভিডা কত হবে? গ্র্যাভিডা মানে কি বলেছিলাম, যে দ্য টোটাল নাম্বার অফ টাইমস এ ওমেন হ্যাজ বিন প্রেগনেন্ট। মানে যতবার সে কনসিভ করেছে, যতবার সে প্রেগনেন্ট হয়েছে। তাহলে সে কিন্তু প্রেগনেন্ট হয়েছে 3বার, কারণ একবার তার অ্যাবর্শন হয়েছে, একটা জীবিত বাচ্চা আছে, 2বার হলো, আর একবার কি এখন সে ডেলিভারির জন্য এসেছে। তাহলে জি কি হবে? G3 হবে। এরপর হচ্ছে পি। পিটা এর ক্ষেত্রে কি হবে? পি সমান কি না, দ্য নাম্বার অফ টাইমস এ ওমেন হ্যাজ গিভেন বার্থ টু এ ফিটাস দ্যাট রিচড এ ভায়াবল জেস্টেশনাল এজ। মানে 20 থেকে 20 উইক্সের পর থেকে যদি মাদার হচ্ছে বার্থ ডেলিভারি করে, বাচ্চা ডেলিভারি হয় তার, তো সেক্ষেত্রে সেই নাম্বারটা হবে প্যারিটি। তাহলে এখানে হচ্ছে একজন অ্যাবর্শন হয়েছে 10 উইক্সের মধ্যে, তাহলে এটা প্যারিটির মধ্যে থাকছে না। জীবিত যে বাচ্চাটা রয়েছে সেটা থাকছে, আর এখন যে মা ডেলিভারির জন্য এসেছে তার কিন্তু এখনও ডেলিভারি হয়ে যায়নি, তাই পি কি হবে? পি হবে 1। আর কি আছে? এরপর আছে অ্যাবর্শন। অ্যাবর্শন বলেই দিয়েছে একজন, তাই A1। আর লিভিং চাইল্ড একটি, জীবিত বাচ্চা একটি বলে দিয়েছিল। তার এর জিপিএল স্কোরটা কত হবে? G3, P1, A1 আর L1। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো জিপিএল স্কোর কিভাবে বার করতে হয়। এটা তোমাদের কেসবুক লেখার সময় অনেক সাহায্য করবে। আর এই রিলেটেড আমি কিছু MCQ কোশ্চেন আমার ফেসবুক পেজ নার্সিং উইথ সায়নী, সেখানে আমি আপলোড করব। তোমরা ওখানে গিয়ে কমেন্টে অ্যান্সার বলে আসতে পারো। আজকের মতো আমি এখানে আমার এই ভিডিওটি শেষ করছি।